ইরান নিয়ে অনেক কথা আছে, শিয়া সুন্নির অনেক মত পার্থক্যের বিষয় এখানে আছে। সেগুলো এখন, সেই পাতাগুলো এখন গুটিয়ে ফেলুন, এখন সেগুলো পড়ার দরকার নেই। এটা নতুন শতাব্দী, কি হয় দেখুন, আগে আগে দেখিয়ে হোতা হে ক্যা। ইরানের বিজয়টা হলো, এটা সুন্নতুল্লাহর একটি সুন্নাহ, মানে আল্লাহর বিশ্ব পরিচালনার ইউনিভার্সাল যে ল গুলো আছে, চিরস্থায়ী যে আইনগুলো আছে, জাতির উত্থান পতনের, জয় পরাজয়ের, এবং এক জাতিকে বাদ দিয়ে পরিবর্তে আরেক জাতিকে উত্থিত করার, বিজয়ী করার সুন্নতুল্লাহ। আবার ওই দুর্বল হয়ে যাওয়া, হারিয়ে যাওয়া জাতির জায়গায় আল্লাহ তাআলা চয়েস করে, মনোনয়ন করে নিয়ে আসেন। সেই ধরনের একটা ঘটনা ঘটে গেছে। আরব জাতিকে বাদ দিয়ে আল্লাহ তাআলা ইরানের সাথে আফগানিস্তান, পাকিস্তান, আমাদের বাংলাদেশ সহ আরো আশপাশের জাতিগুলো আছে, আল্লাহ তাআলা বর্তমান অধিকাংশ আরবদের অকর্মণ্যতা, তাদের অথর্বতা, সাহসহীনতার কারণে তাদেরকে বাদ দিয়ে আল্লাহ ইরানিয়ান এবং তার আশপাশের জাতিগুলোকে বদলে এনে বিশ্বের সামনে দাঁড় করিয়েছেন। এরা এখন লিডার। বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা কোন জাতি যে আমরা দিন ছেড়ে দিলে, ইসলামের যে বীরত্ব গাথা, দুঃসাহসিক যে একটা ইমানি মনোবল নিয়ে চলার কথা, সেগুলো আমরা বাদ দিয়ে দিলে আমাদেরকে আল্লাহ তাআলা মাইনাস করে অন্য জাতিকে সেই জায়গায় বসিয়ে দিবেন। এই জাতি, এরা কারা? আরবদের বদলে কাদেরকে আল্লাহ আনতেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালমান ফারসি, পারস্যের, ইরানের সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উপবিষ্ট ছিলেন, বসা ছিলেন। নবীজি সালমানের মাথায় হাত দিয়ে বললেন, হাযা ওয়া কওমুহু, ইরানের এই সালমান এবং তার ইরানি জাতি তোমাদের বিকল্প হবে, তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করা থেকে মুখ ফিরিয়ে নাও। সুবহানাল্লাহ। আয়াতটা কতটা সত্য হলো! ইরানের সালমানের মাথা নবীজি হাত দিয়ে এই কথাটা বললেন, হাযা ওয়া কওমু, এই সালমানের জাতি অর্থাৎ ইরানিয়ান জাতি তোমাদের স্থলাভিষিক্ত হবে, হে আরবরা। তারপর নবীজি বললেন, লাউ কানাল ঈমানু বিসুরাইয়া লানালাহু রিজালুন মিন ফারিস, ঈমান যদি সপ্তর্ষি মণ্ডলী, আকাশের তারকা মণ্ডলীর ওখানেও থাকে, এত সুদূরে যদি ঈমানের কোনো পয়েন্ট থেকে, তাহলে এই সালমানের জাতি ওখান থেকে ঈমানটাকে আহরণ করে আনবে, এতটা ধী শক্তি সম্পন্ন। আজকে তাই তো দেখলাম, আজকে তাই তো হলো। ওয়াইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। আজহার বিশ্ববিদ্যালয়ের একজন পণ্ডিত, তিনি এই কথাই বলেছেন, ইস্তাবদালাল্লাহু ফারিসা বিল আরব, আল্লাহ তাআলা আরবদের বদলে পারস্যবাসীকে মনোনীত করেছেন ইসলামের শেষ শতাব্দীর বিজয়ের জন্য। এমনটা অতীতে হয়েছিল। আব্বাসি খেলাফতের মাধ্যমে আরব খেলাফতের পতন শেষে আল্লাহ তাআলা মঙ্গোলিয়ান জাতি, চেঙ্গিস খান, হালাকু খানের জাতিকে বিকল্প হিসেবে ইসলামের তৌফিক দিয়ে এনেছিলেন। সেই হালাকু খান, চেঙ্গিস খানের জাতি হলো তুর্কি জাতি, তার টার্কিশ এরদোগানদের জাতি। সুলতান সুলেমানরা সেই হালাকু খান, চেঙ্গিস খানদেরই বংশধর, সেই বংশেরই মানুষ। তারা 720 বছর পর্যন্ত ইসলামের নেতৃত্ব দিয়েছিল, আল্লাহ বদলে নিয়েছেন। এটা সুন্নাতুল্লাহ, আল্লাহর মহাজাগতিক একটি কানুন, যে আপনি ছেড়ে দিলে, দিনকে ত্যাগ করে দিলে আল্লাহ বসে থাকবেন না, আল্লাহ আরেক জাতিকে সে জায়গায় আনবেন।